এটি হয়তোবা আমাদের এই পটলের জমির শেষ ভিডিও, কারণ এরপর আমরা এই পটলের গাছগুলো তুলে ফেলবো। আমরা কি কারণে এই পটলের গাছগুলো তুলে ফেলবো তা সমস্ত কিছু বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন এই পটলের গাছগুলো তুলে ফেলছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা পটলের জমিতে যাই, কারণ আজকে আমাদের পটলের জমির হয়তোবা শেষ ভিডিও হতে চলেছে। এরপরও একটি ভিডিও আসলেও আসতে পারে, কিন্তু এটি মূলত পটলের রিয়েল বা যেটি আমরা দেখাতে চাই সেটির শেষ ভিডিও। আজকে আমরা পটলের ঝাংলাটি ভালোভাবে দেখাতে চাই, কারণ এরপর আমরা ঝাংলাটি ভেঙে ফেলবো। কারণ আমাদের এখানে ফুলদমে কাজ শুরু হয়ে গেছে। যারা কৃষি কাজ করে বা আলুর চাষ করবে, সরিষা চাষ করবে, তারা ফুলদমে কাজ করতে শুরু করেছে। আমাদের এখানে আর 10 থেকে 15 দিনের মধ্যে আলু রোপণ করা শুরু হয়ে যাবে। আমরা এই পটলের জমিতে আলু রোপণ করব। এই জন্য আমাদের পটলের মাচাটি ভেঙে ফেলতে হবে বা গাছগুলো তুলে ফেলতে হবে। গাছগুলো তুলে ফেলে আমরা এখানে ভালোভাবে আলু চাষ করার চেষ্টা করব। আলু চাষের পর ইনশাল্লাহ আবার পটল চাষ করার চেষ্টা করব। তো আপনারা এখন স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা ধানগুলো কেটে ফেলে রেখেছি। কাটার ভিডিওটি করিনি। আগে বলে নেই, আমি একজন ছোট ইউটিউবার বা যাই বলেন, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমি সব জায়গায় ভিডিও করতে পারি না বা ভিডিও করা হয়ে ওঠে না। আমি যেসব জায়গায় ভিডিও করার মতন পরিস্থিতি থাকে সেসব জায়গায় ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করি। আর যেসব জায়গায় ভিডিও করার পরিস্থিতি থাকে না সেসব জায়গায় ভিডিও করি না। ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও আমি এইসব কিছু করতে পারি না, কারণ আমার একটু শরম লাগে। এই জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি না। তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি সকল জায়গায় ভিডিওগুলি আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এখন স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আমরা ধানগুলো কেটে ফেলে রেখেছি। ধানগুলো কাটা হয়ে গেলে আমরা এগুলো 6 থেকে 7 দিনের মধ্যে বাড়িতে নিয়ে আসবো। নিয়ে আসে এগুলো মাড়াই করব। তো 6 থেকে 7 দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা ধানগুলো নিয়ে আসি কিভাবে কি করি। গত ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের আলুগুলো আমরা স্টোর থেকে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে আসার পর আমাদের আলুগুলো ভালোভাবে গাছ বের হয়েছে। এর জন্য এগুলোকে আমরা খুবই তাড়াতাড়ি জমিতে রোপণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের এখানে এক বড় ভাই, তিনি আগাম আলু চাষ করেছে। তার গাছের বয়স 20 থেকে 30 দিন হতে পারে। আগে বলে নেই, এগুলো আমাদের আলু নয়, সেহেতু গাছের ধারণাটি আমি সঠিক দিতে পারছি না। যা মনে হচ্ছে 20 থেকে 30 দিনের মধ্যে গাছগুলো হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে তার গাছগুলো কুদলে বেঁধে দিয়েছে, মানে দ্বিতীয়বার কুদলে বেঁধে দেওয়া হয়েছে এবং সেচ দেওয়া হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই গাছগুলোর বয়স প্রায় 25 থেকে 30 দিনের উপরেই হবে ইনশাল্লাহ। তো এগুলো দেখার পর আমরা বাড়িতে চলে আসি, কারণ আজকে আমাদের কোনো কাজ নেই। এর জন্য আপনারা এই ভিডিওটা দিচ্ছি। এরপর হয়তোবা ভিডিও সেরকম দেওয়া হবে না, কারণ আমরা খুবই ব্যস্ত সময় পার করছি। এই সময় আমাদের এদিকে প্রচুর কাজ শুরু হয়েছে। সবাই তার নিজের জমি সব জমিতেই কাজ করছে। সবাই আলু চাষ করবে, সরিষা চাষ করবে, এর জন্য অনেক কাজ করছে। তো আমরা কাজ করছি। এর ব্যস্ততার মাঝে আপনাদেরকে ভিডিওটি দিলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।